উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। সাধারণ গৃহশিক্ষক থেকে পাথর সম্রাট, রকেটের গতিতে উত্থান টুলু মণ্ডলের। মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই কোটি কোটি টাকা ও সোনার পাহাড় গড়ে তুললেন কিভাবে? রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে গড়ে তুললেন এই সাম্রাজ্য? টুলু মণ্ডলের আত্মীয়ই যদি 50 কোটির মালিক হন, তাহলে তার সম্পত্তির পরিমাণ কত? ভাবাচ্ছে তদন্তকারীদের। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ইটস আ বিগ র্যাকেট। একই সঙ্গে তিনি জানিয়েছেন, টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 93 কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। এছাড়া নগদ 53 লক্ষ টাকা সহ উদ্ধার হয়েছে প্রচুর সোনা, রূপো ও প্ল্যাটিনামের গয়না। পাশাপাশি উদ্ধার হয়েছে 3টি ক্যাশ কাউন্টিং মেশিন ও বেশ কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট। এছাড়াও উদ্ধার হওয়া 83টি ডাম্পার ও ট্রাক সহ 242টি গাড়ি সিজ করা হয়েছে এবং 21টি সম্পত্তিরও হদিশ মিলেছে, যা আন্ডার প্রসেস বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি মোট সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। তৃণমূল সরকারকে নিশানা করে বীরভূমে বিগত 15 বছরে প্রায় 15,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি বা ক্ষতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই টাকায় অনেক উন্নয়ন ও কর্মসংস্থান হতো বলে দাবি তাঁর। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের সর্বোচ্চ প্রধানের সাপোর্ট ছাড়া এত বড় র্যাকেট এতদিন ধরে কখনোই চলতে পারে না। মুখ্যমন্ত্রীর কথায়, প্রশাসনিক প্রধান যদি চোখ কান বন্ধ করে রাখেন, তাহলে তো দুর্নীতি হবেই, সুতরাং দায়ভার তাঁর উপরেই বর্তায়। এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে, যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে না। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে।
বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিগত সরকারের আমলে পাথর খাদান থেকে মাসে মাত্র 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব আসত। সেখানে গত এক মাসে 83 কোটি টাকার রেভিনিউ সংগ্রহ হয়েছে, যা সম্ভব হয়েছে বিজেপি সরকারের কঠোর নজরদারির জন্য। পাশাপাশি তিনি জানিয়েছেন, নদীর পাড়ে তৃণমূল নেতারা যে বালি ডাম্প করে রেখেছিল তা নিলাম করে রাজ্য সরকারের ভাণ্ডারে জমা পড়েছে 13 কোটি টাকা। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, দিনের পর দিন যেভাবে নকল ডিসিআর ব্যবহার করে ও রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন টুলু মণ্ডল, তাতে প্রশাসনের ওপর থেকে নিচুতলা পর্যন্ত সকল স্তরের মদত ছিল। এখন টাকার ভাগ কোথায় কোথায় যেত, বেনিফিশিয়ারি কারা, তা জানতে তৎপর বীরভূম পুলিশ। কালীঘাট ক্যামাক স্ট্রিটও যে স্ক্যানারে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।